দেখুন, আমার মনে হয় যে সবচেয়ে বড় যে জিনিসটা রেগুলার, এটার কোনো লিমিট লাইন, সিচুয়েশন, এরিয়া এগুলো ম্যাটার না। আমার মনে হয় শহরের মানুষকে সরকার যেগুলো করছে, শহরের মানুষ আরো সুন্দর যদি নাগরিক জীবন চায় তাহলে তাদের আরো কনসাস হতে হবে। উত্তরপাড়া থেকে উন্নয়নের গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরতে ট্রু নিউজ বাংলা পৌঁছে যায় উত্তরপাড়া পৌরসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের সহায়তায় কোন কোন দিকে উন্নয়নমূলক কাজ হয়েছে তা নিয়েই কথা বলেন পৌরসভার চেয়ারম্যান দিলীপ কুমার যাদব। উত্তরপাড়া সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর অনেক কাজ করেছে, সে ব্যাপারে যদি আপনি কিছু আমাদেরকে বলেন। দেখুন, সরকারের নির্দেশে, আমাদের ডিপার্টমেন্টের নির্দেশে আমরা বহুদিন আগেই এই কাজটা শুরু করেছিলাম এবং আস্তে আস্তে সেই কাজে সাফল্য আসে। এর জন্য আমাদের এন্টায়ার এই পৌরসভার বোর্ড, অফিসিয়ালস এবং পাবলিক হেলথ অ্যান্ড কনভিনিয়েন্স ডিপার্টমেন্টের যারা আধিকারিক এবং যারা একদম বেস্ট লেভেলে আমার নির্মল বন্ধুরা কাজ করেন, নির্মল বন্ধু, সুপারভাইজার, ড্রাইভার, নির্মল সাথী, সকলে মিলে আমার এসআই, আমার যারা আধিকারিক, এই এন্টায়ার বিষয়টা দেখুন, একটা কাজে হয় কি, একটা বেস্ট লেভেলে কাজ করতে হয়, একজনকে বিষয়টা মনিটর করতে হয়, একজনকে ডকুমেন্টেশন করতে হয়, সবটাই একটা পুরো টিম। এই কালেকটিভ কাজটা আমাদের সমস্ত অফিসিয়াল স্টাফ এরা করেছেন এবং একই সঙ্গে পৌর বোর্ড সবসময় এই ভালো কাজটাকে অনুমোদন দিয়েছে। কখনো পৌর বোর্ড এই ভালো কাজের ক্ষেত্রে কোনো দ্বিধাগ্রস্ত হয়নি কোনো সিদ্ধান্ত নিতে। তারা বলেছে যে এই ভালো কাজ, শহরে জমির অভাব, সব শহরে পপুলেশন এর থিকলি হতে থাকবে আস্তে আস্তে, এটাই হচ্ছে আরবানাইজেশন। ন্যাচারালি কম জায়গায় আপনি ওয়েস্টকে যদি রিসাইকেল না করতে পারেন, আপনি ওয়েস্টকে যদি রিডিউস না করতে পারেন, আপনি ওয়েস্টকে যদি আপনি সরিয়ে না দিতে পারেন থ্রু সিস্টেম, তাহলে কিন্তু আপনাকে সমস্যা পড়তে হবে। এটা মানে এটাই শহরের অঘোষিত রুল। তার কারণ শহর তো বাড়ছে না, কিন্তু পপুলেশন প্রতিদিন বাড়ছে, আর পপুলেশন বাড়লে ওয়েস্ট বাড়ছে। ন্যাচারালি নতুন নতুন পদ্ধতি, তাতে আমাদের সুডা, রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সকলে বিভিন্নভাবে গাইড করেছেন এবং আমরা সত্যি শহরবাসীর কাছে কৃতজ্ঞ। তার কারণ সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ কেন স্টেক হোল্ডার? তারাই তো এটা বেসিক্যালি সবচেয়ে বড় অংশীদার হন। তারা যত সচেতন হবেন, তারা যত দায়িত্ব নেবেন, তত এই প্রজেক্টটা সাফল্যমণ্ডিত হবে। এবং এটা আমাদের সকলে মিলে করেছেন। এই কালেকটিভ ওয়ার্কটা একদিকে সাধারণ মানুষ যারা নাগরিক আমাদের এই শহরে, অন্যদিকে এন্টায়ার ডিপার্টমেন্ট আর অ্যাডভাইস বাই দি মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, সব মিলে আমরা সুন্দর করে এটা করতে পেরেছি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ছাড়াও ট্যুরিজমের ব্যাপারেও আমরা দেখেছি উত্তরপাড়া ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন করা হয়েছে, যেটা অন্য কোনো বেশিরভাগ জেলায় দেখা যাচ্ছে না। এ ব্যাপারে আপনি কি বলতে চান? দেখুন, আমাদের এখানে যে অ্যাসোসিয়েশন, সেটা প্রায় 70 বছর আগের। আমাদের শহরে একটা সুবিধা বলতে পারেন, আবার বেসিক্যালি এটাকে টেনে নিয়ে যেতে একটা অসুবিধাও বলতে পারেন। পৌর বোর্ডে যারা মেম্বার, আমরা তো সময়ের মতো জিতি, দায়িত্ব নিই, আবার অন্য লোকজন একজন আসে, বুড়ো হয়ে যায়, চলে যায়, এইভাবেই তারা নিরন্তর এই কাজটা করেছেন। তারা এই শহরের বহু মানুষকে নিয়ে, যাতে তারা এই ট্যুরিজম বিষয়টাকে তারা একদম আধুনিকতম ভাবে যারা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, মানুষকে অ্যাওয়্যার করতে পারেন,
যেমন আমরা বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত একটা যে কোনো কাজ যদি সাফল্যের সঙ্গে করতে হয় তাহলে সেই কাজের প্রতি ভালোবাসা তৈরি হতে হবে। এই কাজটা তারা করেছেন। ভালো রাস্তা, বাচ্চাদের খেলার মাঠ, যে কোনো জায়গারই একটা সর্বোপরি ডিমান্ড বলা যায়। উত্তরপাড়া পৌরসভা এ ব্যাপারে কি করছেন? আপনারা রাস্তাটা ঠিক করার ব্যাপারে কি করছেন? পার্ক বিল্ড করার ব্যাপারে কি করছেন? আমাদের যত রাস্তা আছে এই শহরে, যদি কোনো আইনি জটিলতা না থাকে তাহলে আমাদের শহরে কোনো কাঁচা রাস্তা নেই। কোনো যদি আইনি জটিলতা না থাকে, আবারও বলছি, অর্থাৎ সেই রাস্তা নিয়ে কোনো কেস কামারি হয়েছে, দুপক্ষ তিন পক্ষ, এই পক্ষ সেই পক্ষ, এক নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে, কোন ডিপার্টমেন্টাল রোড, যে রোডটাকে কনস্ট্রাক্ট করার অধিকার আমাদের নেই, সেটা বাদ দিয়ে কোনো কাঁচা রাস্তা নেই। আমাদের শহরে, ছোট শহরে আমরা আমাদের এই বোর্ড কৃতজ্ঞ যে আমরা মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবকে যখন বলেছিলাম যে আমরা ম্যাস্টিক রাস্তা করব, তখন উনি প্রথম বলেছিলেন যে অনেক টাকা লাগে। উনি কিন্তু যখন আমরা যে রাস্তার জন্য যখন যে আবেদন করেছি তার দপ্তর আমাদের দিয়েছেন। আমাদের মাননীয় চিফ মিনিস্টার সবসময় মনে করেন কাজ যে বেশি করবে তাকে আমার মনে হয় সাহায্য বেশি করবে সরকার। যে কোনো ডেভেলপমেন্ট কাজ করতে গেলে সবচেয়ে বড় দরকার ফান্ড, এবং শুধু উত্তরপাড়া পৌরসভা নয়, পশ্চিমবাংলার বিভিন্ন পৌরসভা আজকে ফান্ডের জন্য বিভিন্ন কাজ করতে পারছে না। আপনি ফান্ডকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন একটা? 2000 সাল থেকে জেতা এখানে কাউন্সিলরের সংখ্যা আজকের ডেটেও 8 জন কি 9 জন। 2015 আমি কাউন্সিলরদের ভোটের পরে আমাকে দল, আমার নেত্রী, দলের অন্যান্য সিনিয়র লিডার্স, তারা আমাকে চেয়ারম্যান এর দায়িত্ব দিয়েছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে। তারপর আমি কোনোদিন কিন্তু টাকার জন্য অভাব আমাদের ফিল করতে হয়নি। ইফ ইউর প্ল্যানস আর গুড, ইফ ইট ইজ ভায়াবল, ইফ অল পেপারস আর কমপ্লিটেড ইন সিস্টেম, টেকনিক্যালি কারেক্ট প্রজেক্ট, আমাদের সরকার কোনোদিন আমাকে কোনো ক্ষেত্রে না বলে। রাজ্য সরকারের অর্থানুকূল্য উত্তরপাড়ার পানীয় জল নিকাশি ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নের খুঁটিনাটি তুলে ধরেন পৌরসভার চেয়ারম্যান। টাকা ছাড়া আগামীকাল 2026-এর পরে যে কোনো ডেভেলপমেন্ট কাজ করতে গেলে টাকা ছাড়া অন্য আর কিছু চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন, যেটা আপনি সলিউশন হলে ভালো হয়? যেটা একটা দুটো জিনিস যদি আমাদের সাথে বলতে পারেন, সলিউশন হলে ভালো হয়। দেখুন, আমার মনে হয় যে সবচেয়ে বড় যে জিনিসটা রেগুলার, এটার কোনো লিমিট লাইন, সিচুয়েশন, এরিয়া এগুলো ম্যাটার না। আমার মনে হয় শহরের মানুষকে সরকার যেগুলো করছে, শহরের মানুষ আরো সুন্দর যদি নাগরিক জীবন চায় তাহলে তাদের আরো কনসাস হতে হবে ইন রেসপেক্ট অফ 3 থিংস। এটা আমার মনে হয়। একটা হচ্ছে ডকুমেন্টেশন তাদের 100% ঠিক করার জন্য দ্রুত পৌরসভা বা রেসপেক্টিভ ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে করা উচিত। এটা অনেক লোকের অভাব ছিল আমাদের শহরে, আমরা সেটা অনেকটা করাতে পেরেছি। দ্বিতীয় হচ্ছে যে কোনো প্রপার্টি যদি আপনি কেনেন তাহলে তার 100% ডকুমেন্টেশন পৌরসভা করে নিলে মানুষের অসুবিধা হয় না। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবসময় যে আমার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিন্তু রাস্তা আমি জঞ্জাল ফেলে দেবো, নর্দমা আমি বালি স্তোষক ঢুকিয়ে দেবো, ডাব ঢুকিয়ে দেবো, 4টে ওই জলের বোতল ইত্যাদি ইত্যাদি আরো আনুষাঙ্গিক কিছু ঢুকিয়ে দেবো, এটা যত কম করা যাবে। এটার জন্য হচ্ছে কন্টিনিউয়াস ক্যাম্পেইন, যেটা আমাদের নির্মল সাথী বোনেরা করে রেগুলার। আমার 50টি নির্মল সাথী বোনেরা আছে, সারা সকালটা ঘুরে বেড়ায়, এরকম কানে একটা মাইক লাগিয়ে আপনারা কেউ এই কন্টিনিউয়াস এই কাজটা করতে হবে। দেখুন এখনো বহু মানুষ আছেন জলেরাম এটা হলে না, এটা হলে কোনোটাই অভাব হয় না। আর দ্বিতীয় হচ্ছে বোর্ডের প্রতিদিন
নিজেকে আপগ্রেড করা, সরকারের প্রতিটি পদক্ষেপ। তাছাড়া প্রশাসনিক কিছু হেল্প আপনার হলে মনে হয় যে আরো বেটার? আমি যা যা চেয়েছি সব করেছে গভর্নমেন্ট আমাকে, আমার কিছু বাকি নেই। শুনুন, আমি লাস্ট আমার এখানে কেএমডি এর অনেক জমি ছিল, সেটাও একটা সময় গভর্নমেন্ট নিয়ে সেটাও আমাদের একটা ইকো পার্ক করে দেওয়ার জন্য আমাদের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের চাহিদাকে পূরণ করার জন্য ওটাও উনি করছেন। ড্রাইভার কত টাকার কথা বলছেন? অনেক অনেক টাকাই লাগবে, চলছে প্রসেস। সব টাকা এখনই বললে সবাই মিলে মারবে। না, ফেজ ওয়াইজ করছি তো আমরা। হ্যাঁ, আমাদের দেখুন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন এবং আমাদের বোর্ডের মেম্বার সবাই ফেজ ওয়াইজ। দেখুন এখন যেমনি আমরা দুটো বিল্ডিং ওখানে অলরেডি আমরা একটা কমপ্লিটের পথে, একটা আরো শুরু করেছি। একটা কমপ্লিট যেটা করেছে সেটাতে অ্যাপ্রক্সিমেটলি আপনার কেমন খরচ? যেটাই কমপ্লিট হবে 1.5 কোটি টাকার কাছাকাছি লাগবে। এরকম অনেকগুলো বিল্ডিং আছে, কটেজ আছে, সুইমিং পুল আছে। এবার আমাদের সুবিধা কি হবে, আমরা আশা করি জানুয়ারি লাস্টে অথবা ফেব্রুয়ারির মধ্যে আমরা যদি মিডলে যদি আমরা শুরু করে দিতে পারি, তাহলে কি হবে, একদিক দিয়ে আমাদের টাকা যেমনি খরচা হবে, অন্য দিক দিয়ে ওখান থেকে কিছু উপার্জনও হবে।